24 লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী তরুণ তুর্কি প্রতিকুর রহমান, যিনি নিজেই সংগ্রামের প্রতীক, তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিঃসন্দেহে কঠিন লড়াই, কিন্তু তেমনটা মোটেই মনে করেন না প্রার্থী নিজে। আজ হুটখোলা টোটো করে সন্তোষপুর কারবালা রোডে নির্বাচনী প্রচার সারলেন প্রতিকুর রহমান। দুটো টিউবলাইট লাগানো, দুটো বাথরুমের দরজা কাটা, এইগুলো ছাড়া ডায়মন্ড হারবারের কোনো কাজ হয়নি মন্তব্য প্রতিকুরের। সন্তোষপুর থেকে ক্যামেরায় মইদুল ইসলামের সাথে বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। মন্দির খুল দেবে না কিসে পড়ো তুমি কিসে পড়ো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুবারের সাংসদ হেভিওয়েট প্রার্থী আপনি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, ওনার ওয়েট কত জানেন? আর হ্যাঁ, চুরি চাওয়ারি প্রচুর করেছে, টাকা পয়সা পকেটে আছে, ওয়েট ওই জন্য বেড়ে যেতে পারে। আমার চুরির টাকা নেই পকেটে, ফলে আমার ওয়েট, আমি লাইট ওয়েট, আমি হেভি ওয়েট। আর দেখুন, যিনি 10 বছরের সাংসদ আছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করতে পারেন, ড্রেনের সমস্যার সমাধান করতে পারেন। লোককে জিজ্ঞেস করুন, পানীয় জল নেই, ড্রেনের ব্যবস্থা নেই, কি উন্নয়ন করেছে 10 বছরে ডায়মন্ড হারবার লোকসভার জন্য? উল্টে ডায়মন্ড হারবার লোকসভা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, কথা বলতে দেয়নি, কারখানাগুলো বন্ধ আছে। এই বিরুদ্ধে মানুষ, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আছে, মানুষ বিপক্ষে। সাংসদ বলছে ডায়মন্ড হারবারকে মডেল তৈরি করেছে। ডায়মন্ড মডেল মানে কি? ভোট না দিতে দেয়া? ডায়মন্ড হারবার মডেল মানে কি? পানীয় জল না দেয়া? ডায়মন্ড হারবার মডেল মানে কি? কি জিজ্ঞেস করুন, ডায়মন্ড হারবার মানে কি? কি কাজ করেছে? একটা কাজ বলুন। আপনি বলতে পারবেন একটা অভিষেক ব্যানার্জি একটা কাজ করেছে, যেটা আপনি বলতে পারবেন? একটা কাজ বলুন। আপনাকে জিজ্ঞেস করছি, সাংবাদিক, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনিও ভোটার, বলুন একটা কাজ করেছে। সাংবাদিক তো নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে দেখাচ্ছে তার কাজের প্রতিয়ান। আপনাকে প্রশ্ন করছি, একটা উন্নয়ন করেছে, একটা কাজ বলুন। নতুন কিছু করেছে? নতুন হসপিটাল, স্কুল, কলেজ, রাস্তা, আপনিও বলতে পারবেন না। তো ফলে মিডিয়ার সামনে, জনগণের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দেয়া আর বাস্তবের মধ্যে কাজ করার মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য আছে। চারিদিকে দেখতে পাচ্ছি, যতটুকু আমরা হাঁটলাম তার মধ্যেও দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু কোন রকম ভাবে ব্যানার বা পোস্টার মারতে দিচ্ছে না, সেখানেও কিন্তু একটা কোন রকম মানে সমস্যার সৃষ্টি করছে। ব্যানার বা পোস্টার মারতে দিচ্ছে না, এই আপনার পাশে লেখা আছে, দেখুন এখানে লেখা আছে, দেখুন। আমরা যেখানে পাচ্ছি সেখানে লেখার চেষ্টা করছি। তার মাঝখানে বহু জায়গায় দেয়াল মুছে দিচ্ছে, দেয়াল ছিঁড়ে দিচ্ছে, ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে। তার মাঝখানে দাঁড়িয়ে আমরা, দেখুন মান্নাদাটা গান আছে, ভালো আছেন? যদি কাগজে লেখো নাম, সে নাম ছিঁড়ে যাবে, যদি পাথরে লেখো নাম, সে নাম ক্ষয়ে যাবে, যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। তোমার ডায়মন্ড হারবার মানুষ ওই কাগজে লেখা, দেয়াল লেখা আজ আছে, কাল থাকবে না। ফলে মানুষের হৃদয়ে যদি নাম ওঠে, সেটি তো থেকে হয়েছে আজকে ডায়মন্ড হারবার প্রার্থী, কি বলবেন বলুন? বলার কিছু নেই, কারণ প্রার্থী করে নতুন দায়িত্ব দিয়েছে। আমি প্যারাশুটে নামা কোনো ক্যান্ডিডেট নই। এই ডায়মন্ড হারবার বড় হয়েছে, এই কলেজে পড়েছি, ডায়মন্ড হারবার কলেজে, এই জেলাতে ছাত্র রাজনীতি করেছি। ফলে এই জেলা আমি আমার হাতের তালুর মতো, আমি নখের মতো চিনি। ফলে পার্টি, আমি ছাত্র রাজনীতি করেছি, এখন পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, বড় দায়িত্ব দিয়েছে, অনেক মানুষের সঙ্গে কাজ করতে হবে। আমি পার্টির কাছে কৃতজ্ঞ, এটা পার্টি কিছু বলার নেই। মানুষের সঙ্গে কথা বলতে হবে, মানুষের সমস্যা নিয়ে লড়াই করতে হবে। দুটো টিউবলাইট লাগানো, দুটো বাথরুমের দরজা কাটা, এগুলো ছাড়া এগুলো তো যে কেউ করতে পারে। আপনি আজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, আপনি কি 5,580 কোটি টাকার নাকি কাজ করেছেন? একটা নতুন কলেজ করেছেন, নতুন ইউনিভার্সিটি করেছেন, নতুন হসপিটাল তৈরি করেছেন, নতুন রাস্তা, নতুন ব্রিজ, নতুন ফ্লাইওভার কি তৈরি করেছেন? কোনো উত্তর নেই। ফলে লোকের সামনে শুধুমাত্র মিথ্যা কথা বলে আইওয়াস করে মানুষ বুঝছে, 10 বছরে তার অভিজ্ঞতা দিয়ে বুঝছে আসলে তৃণমূলের উন্নয়ন নামে এই বাংলার মাটিতে ভাঁওতা দিয়েছে। কাল হাওড়া স্টেশনে আমরা দেখেছি প্রকাশ্যে খুন হয়েছে, আজ সন্তোষপুর স্টেশনে, কি বলবেন ঘটনাকে? দেখুন, গোটা পশ্চিমবঙ্গ চোর, ডাকাত, দুষ্কৃতীদের আঁকড়া হয়েছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, সেই রাজ্যের গুন্ডারা তো মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করবেন। তারা মনে করেন যে নবান্নে যিনি বসে আছেন তিনি আমার খুব কাছে বসে আছেন। যে কোনো, দেখুন, উনি যেদিন প্রথম মর্নিং শো দ্য ডে বলে একটা কথা আছে না, সকাল থেকে বোঝা যায় যে সারা দিনটা কেমন। উনি যখন প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিল, উনি যখন ভবানীপুরে গিয়ে একটা ক্রিমিনালকে জেলের তালা ভেঙে বের করে নিয়ে এসেছিল, সেদিন বাংলার মানুষ বুঝেছিল এই বাংলাদেশ চোর, ডাকাত, ক্রিমিনাল, দুষ্কৃতীরা ঘুরে বেড়ায় প্রকাশ্য দিবালোক। তাই হচ্ছে। তৃণমূলের স্লোগান জয় বাংলা, বিজেপির স্লোগান জয় শ্রীরাম, আপনাদের কি স্লোগান আছে? হক রুজি রুটি জনতাই পুঁজি। ওরা প্রতিদিন ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চায়, ওরা জাতের নামে, বাঙালি অস্মিতার নামে মানুষকে বিভেদ করতে চায়। আমরা রুটি রুজির নামে
রুটি কাপড়া মাকান স্বাস্থ্য শিক্ষা বাসস্থানের নামে মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। ওরা ভাঙার রাজনীতি করে, আমরা গোড়ার রাজনীতি করি। সিপিআইএম, কংগ্রেস এবং আইএসএফ জোট প্রার্থী হওয়ার কথা ছিল এবং কালকে আমরা দেখেছি বারবার নওশাদ সিদ্দিকী বামেদের জন্য বলছে যে বামেরাই আমাকে দাঁড়াতে দেয়নি ডায়মন্ড হারবার থেকে, এবং সেখান থেকে সরে গিয়েছে আইএসএফ, সরে গিয়েছে। তা ভোটের কি কোনো রকম কোনো এফেক্ট পড়বে না, কোনো এফেক্ট পড়বে। আমি চেয়েছিলাম একসঙ্গে হোক, একসঙ্গে হয়নি। কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষ 10 বছরে যে বঞ্চনার শিকার হয়েছে, 10 বছরে মানুষ কথা বলতে পারেনি, ভোট দেওয়ার অধিকার পায়নি, ফলতা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, বজবজে একটা পোর্শন, সেই মানুষ ক্ষোভে ফুসছে। তারা ধর্ম দেখছে না, বর্ণ দেখছে না, রাজনীতি দেখছে না, তারা দেখছে কে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে পারে। বিজেপি ফাঁকা মাঠে ছেড়ে দিয়েছে, ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কেউ দেখতে পাচ্ছে না। আইএসএফ নামে ক্যান্ডিডেট স্কুটনি দিনেও যায়নি। তো ফলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষ দেখছে অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় কারা পায়ে হেঁটে, কখনো গাড়িতে করে প্রচার করছে, কারা বিজেপি তলার, বিজেপি কর্মী তলা, আইএসএফ কর্মী তলার বিক্ষুব্ধ তৃণমূল তারা যোগাযোগ করছে যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়বে, আমরা তার সঙ্গে আছি, ফলে তুমি লড়ে যাও, আমরা তোমাদের সঙ্গে আছি। কাস্তে হাতুড়ি তারার ধার কি শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে, কি মনে হচ্ছে? দেখুন, ধার দিয়ে মানুষ কাটা যায়, আমরা তো মানুষ কাটার রাজনীতি বলি না। কাস্তে হাতুড়ির ধার হবে মেহনতি মানুষের হাতিয়ার হিসাবে। যে মজদুরি করে, এটা প্রতীক। হাতুড়ি হচ্ছে প্রতীক, যে হাতুড়ি পেটায় মজদুরি করে। কাস্তে হচ্ছে যে কৃষক মাঠে ফসল ফলায়, সেই কাস্তে দিয়ে ধান কাটে, তাদের প্রতীক। ধার হবে কিনা বলতে পারবো না, মানুষের ভার অনেক হবে, সেই ভারের বহন করার ক্ষমতা তৃণমূলের নেই। ধন্যবাদ। আমি এটাতে এলাম। ওইভাবেই দেবো, ওইভাবেই দেবে। আপনি দিয়ে দিন। না না, আপনি দিন। ঠিক আছে, আপনি দিন। না না, দাও না, কি আছে, দাও না। আরে ঠিক আছে, লেগে গেছে বাড়িতে। গাড়ি গাড়ি দাঁড়া।
বোঝাটা দাম 1 লক্ষ করে সব চেয়ে দেবে। আচ্ছা এটা বাদ দাও, ওটা বাদ দাও। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।